আমরা সহিফা থিম নিয়ে মোটামুটি বেশ ভালো অপশনগুলোই দেখেছি এবং মোটামুটিভাবে বলতে গেলে বেশ কিছু অপশন আমাদের দেখা হয়েছে। তো এবার আমরা যে অপশনটি দেখতে যাব সেটা হচ্ছে থিমের যে কাস্টমাইজ বেসিক অপশন, সেই কাস্টমাইজের ভেতরে অ্যাকচুয়ালি কী কী আছে। আমরা কিন্তু মোটামুটি থিম সেটিংয়ের ভেতরে যে অপশন আছে সেগুলো কভার করার চেষ্টা করেছি, কিন্তু প্রতিটা থিমেরই একটি পার্সোনাল কাস্টমাইজ অপশন থাকে। এই কাস্টমাইজ অপশনের ভেতরে কি কি থাকে চলুন আগে সেটি দেখে নিই। এটি হচ্ছে মূলত আমাদের বেসিক কাস্টমাইজেশন অপশন। তো এই কাস্টমাইজের অপশনের ভেতরে যে যে অপশন আছে তার প্রায় সবই এখান থেকেই আমাদের কভার হয়ে গেছে, কিন্তু তারপরেও এই বেসিক কাস্টমাইজেশন সেকশনে কি কি আছে সেই সম্পর্কে একটু ধারণা নেই আমরা। প্রথমে আছে সাইট আইডেন্টিটি, দেখুন সাইটের টাইটেল, ট্যাগলাইন এগুলো দেওয়ার জন্য। ওকে, এরপর আছে মেনু আমরা সেটিং ভেতর থেকে করেছি। এরপর আছে উইজেটও আমরা ভেতর থেকে করা দেখেছি। এরপর আছে হোম পেজ সেটিংও আমরা ভেতর থেকে করেছি। এরপর আছে, অর্থাৎ হোম পেজ সেটিংটা কিন্তু আমাদের করতে হয়নি, এটা কিন্তু বাই ডিফল্ট হয়ে গেছিলো ডেমো ইম্পোর্টের সাথে। ওকে, এখান থেকেও সেটাকে চেঞ্জ করা যায়। এরপর দেখুন এডিশনাল সিএসএস, আমাদের যদি কাস্টম কোনো সিএসএস দেওয়ার থাকে আমরা এইখান থেকেও সিএসএস দিতে পারি। তার মানে দেখুন এটার যে বেসিক কাস্টমাইজ সেকশন, এই সেকশনটা অত্যন্তই ক্ষুদ্র, তেমন কোনো অপশন নাই বললেই চলে। কারণ এই থিমের যারা কর্তৃপক্ষ তারা খুব ভালো করেই জানে যারা এই থিমটি কাস্টমাইজ করবে তারা এই বেসিক কাস্টমাইজ সেকশন নিয়ে বসে থাকবে না, তারা আলাদা থিমের অপশন দিয়েছে সেখান থেকেই কাস্টমাইজ করবে। দ্যাটস ওয়াই এই প্রিমিয়াম থিমগুলোর ক্ষেত্রে এই বেসিক যে কাস্টমাইজ অপশনটা রয়েছে সেই অপশনটা খুব একটা কাজে লাগে না। শুধুমাত্র এই থিম না, ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমের ক্ষেত্রেই এই বেসিক কাস্টমাইজ অপশনে খুব একটা কাজে লাগবে না। কিছু কিছু থিমে অনেক অপশন থাকতে পারে, বাট যেহেতু এই অপশনটা এখন আপনাদেরকে দেখানোই হয়নি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সিম্পলি এই অপশনটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম যে আসলে একটি প্রিমিয়াম থিমে বেসিক কাস্টমাইজ অপশনে কী কী থাকে। তো আমরা দেখলাম খুবই অল্প কিছু অপশন আছে, তো কিছু কিছু থিমে আবার বেশি অপশন হয়তো আপনি পাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কাস্টমাইজ অপশনে যে সকল অপশন থাকে তার প্রায় ম্যাক্সিমাম অপশনগুলোই আপনি থিম সেটিংয়ের যে অপশন সেই তার ভেতরে খুঁজে পাবেন। তো এই কাস্টমাইজে আপনাদের কাজ, আপনারা যদি চান যে কাস্টমাইজ থেকে বেসিক কাজগুলো আগে সেরে নেবেন তাহলে থিম ইনস্টল দেওয়ার পর, প্লাগইনগুলো ইনস্টল করার পর এই কাস্টমাইজ সেকশনে ঘুরে আপনারা বেসিক কাজগুলো এখান থেকে সেরে নিতে পারেন, সেটাও করতে পারেন। তো আমরা বুঝতে পারলাম যে আসলে কাস্টমাইজ সেকশনটা আসলে কি কাজ করে। এখানে আসলে তেমন কোনো কাজই নেই, কিন্তু ফ্রি যে থিমগুলো পাওয়া যায় ওয়ার্ডপ্রেসের, ফ্রি থিমগুলোতে ম্যাক্সিমাম কাজগুলো সাধারণত কাস্টমাইজ সেকশন থেকে হয়ে থাকে, কিন্তু প্রিমিয়াম থিমগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের আলাদা থিম অপশন থাকে, থিম অপশন থেকেই সেই কাজগুলোকে কন্ট্রোল করা যায়। তো এই ছিল আজকের পর্ব, খুবই ছোট্ট একটা মেসেজ। এখানে আসলে শেখার মতো এই পর্বটাতে আসলে স্পেশালি তেমন কিছুই নেই। আমরা আগামী পর্ব ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব নতুন একটা পোস্ট যদি আমরা এই সাইটে নিতে চাই তাহলে নতুন পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আসলে কি কি ধরনের অপশন আমরা আছে সহিফা থিমে সেগুলো আমরা চেষ্টা করব যথাসম্ভব দেখার, যে আসলে নতুন পোস্ট ক্রিয়েট করতে গেলে তার ভেতরে আমরা কি ধরনের অপশন ইমপ্লিমেন্ট করতে পারি এই থিমের জন্য। তো চলুন আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।